গত ক্লাসে আমরা কলামগুলোকে রিনেম করেছিলাম, তাই না? আমাদের আমাদের যে ডেটাবেজের যে টেবিলগুলো ছিল সেই টেবিলগুলোর কলামগুলো কিন্তু আমরা রিনেম করেছিলাম। এখানে নেম ছিল, এটাকে ফুল নেম করে দিয়েছি। তারপর হচ্ছে ইউজারের মধ্যে আমরা কি চেঞ্জ করেছিলাম, একটু ইউজারের মধ্যে যাই, লোড নিচ্ছে, হ্যাঁ। আমরা ইউজারের মধ্যে আসলাম, আসার পরে ইউজারের মধ্যে এখানে একটা জিনিস চেঞ্জ করেছিলাম, তাই না? এখানে 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 লোকেশনটাকে আমরা কান্ট্রি করেছিলাম। যাই হোক, আমরা এই কলামগুলোকে কী করতে পারতেছি, এই কলামগুলোকে রিনেম করতে পারতেছি। এর আগে কয়েকটা জিনিস আমরা দেখেছিলাম না, যে কলামগুলো যে ক্যারেক্টারগুলো আছে, ওয়ার্কারগুলো আছে, সেগুলোকে আমরা ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারতেছি, কলামগুলোকে আমরা রিনেম করতে পারতেছি। এখন আমাদের করা উচিত কি জানেন, কলামগুলোকে ডিলেট। আমরা টেবিলের সাহায্যে কলাম তৈরি করতে পারতেছি, কলামের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারতেছি, কলামগুলোকে রিনেম করতে পারতেছি। এখন কলামগুলোকে আমরা ডিলেট করব। হইতেই পারে কোনো একটা কারণে আমাদের ক্লায়েন্ট বললো যে আমার এই ফিল্ডটা দরকার নাই, কান্ট্রি ফিল্ডটা দরকার নাই, এটা তুমি ডিলেট করে দাও। এটা এটা জাস্ট শুধুমাত্র আমাদের HTML স্ট্রাকচার থেকে ডিলিট করলেই হবে না, একদম ডেটাবেস থেকে ডিলিট করে দিতে হবে। কেমন? তাহলে এই কলামগুলোকে আমরা কীভাবে ডিলিট করতে পারি সেই জিনিসটা দেখব। কেমন? এটা করার জন্য আমি জাস্ট কলাম ডিলিটের জন্য আমি একটা মাইগ্রেশন নিতে পারি, একটা মাইগ্রেশন তৈরি করি। যেমন PHP artisan মেক মাইগ্রেশন, মাইগ্রেশন একটা নাম দিব আমরা, হ্যাঁ। যেমন দিতে অথবা ডিলেট কলাম, ডিলেট কল দিলাম। ডিলেট কল দেওয়ার পরপরই জাস্ট একটু ওয়েট করি, একটু লোড নিচ্ছে, তো হয়ে যাবে, চলে আসবে। PHP artisan make migration delete call, ওয়েট হয়ে গেছে। মাঝে মধ্যে একটু লোড হয়। এই যে আমাদের কলামটা কিন্তু আমরা এখানে চলে আসছি, আমরা কিন্তু আমাদের কলামটাকে একটু দেখতে, সরি, মাইগ্রেশনটা কিন্তু আমরা একটু দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের মাইগ্রেশন। কেমন? এইখান থেকেই আমার যেই টেবিলের কলামগুলোকে ডিলিট করা দরকার আমরা এখান থেকে ডিলিট করবো। এভাবে আমরা মাইগ্রেশন রেডি করে রাখতে পারি, ডিলেটের জন্য মাইগ্রেশন রাখতে পারি যদি প্রয়োজন পড়ে আর কি। ডিলেটের জন্য মাইগ্রেশন রাখতে পারি, রিনেমের জন্য মাইগ্রেশন রাখতে পারি, তারপর হচ্ছে যে ভার্কারগুলো চেঞ্জ করার জন্য মাইগ্রেশন রাখতে পারি। যদি আমাদের প্রয়োজন হয় আমরা আলাদা আলাদাভাবে করে রাখতে পারি, চাইলে আমরা একসাথেও রাখতে পারি সব কিছু। যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা আগে কী করেছিলাম, কলাম চেঞ্জ করেছিলাম, একই জিনিসটাকে আমরা নিয়ে নিই, শুধুমাত্র একই জিনিসটাকে নিয়ে নিই। এখান থেকে বেশি কিছু চেঞ্জ হবে না, আমি নিয়ে নিলাম, সব কিছু ঠিক আছে। স্টুডেন্ট টেবিলের কি ডিলিট করতে চাই, স্কিমা এগুলো তো আমরা জানি, টেবিল, স্টুডেন্ট টেবিল, হ্যাঁ, কলব্যাক ফাংশন, ব্লুপ্রিন্ট আর টেবিল আছে। যাই হোক, স্টুডেন্ট টেবিলের কাকে চেঞ্জ করতে চাই সেটা। আর এখানে রিনেম আছে না, এই রিনেমটাকে আমরা চেঞ্জ করে দিব, রিনেমটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। রিনেমটাকে চেঞ্জ করে আমি দিব যে ড্রপ DROP, ড্রপ কলাম, COLUMN, কলাম। ড্রপ কলাম মানে হচ্ছে যে কলামটা ডিলিট করতে যাচ্ছি। এখন আমরা যদি কোনো সিঙ্গেল কলামকে ডিলিট করতে চাই, জাস্ট এভাবে সিঙ্গেল আকারে লিখে দিলে হবে। আর যদি আমরা অনেকগুলো একসাথে ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এখানে একটা অ্যারে আকারে নিতে হবে অনেকগুলোকে ডিলিট করার জন্য। এই অনেকগুলাই আমরা ডিলিট করব, অনেকগুলোকে ডিলিট করার জন্য এভাবে আমাদেরকে অ্যারে সাইন দিয়ে নিতে হবে। এভাবে আমাদের একটা স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে। এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে যে আমরা কাকে কাকে ডিলিট করতে চাই, স্টুডেন্ট টেবিলের কাকে কাকে ডিলিট করতে চাই। এখন আমরা স্টুডেন্ট টেবিলে একটু যাই, স্টুডেন্ট টেবিলে গিয়ে দেখি যে এখানে কী কী আছে। স্ট্রাকচারে চলে গেলাম, স্টুডেন্ট টেবিল থেকে আমি এই জিনিসগুলোকে ডিলিট করে দিব, হ্যাঁ। এটাকে আমি নিয়ে নিই, কপি করে, এগুলো আমার দরকার নেই আপাতত, দিলাম। তারপর আরও একটা আছে, তাই না, আপডেটেড, কপি করলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসি, সিঙ্গেল করে শেষ আমাদের কাজ। এবং এটা তো আমরা জাস্ট একটা টেবিলের জন্য করতে পারতেছি, আমাদের যদি আরও একটা টেবিল লাগে সেটা আমরা করতে পারবো, ঠিক সেম আগের মতো করে কপি পেস্ট আমরা করে দিলাম, কপি পেস্ট করে দিলাম। এখানে করব ইউজার টেবিলার কী কী চেঞ্জ করবো আমরা, কী কী ডিলিট করব। আমি ইউজার টেবিলে চলে যাই, এখানে এসে স্ট্রাকচারে চলে যাই, স্ট্রাকচারে এসে আমি এখান থেকে ইমেজটাকে ডিলিট করে দিব, ইমেজটা নিতে পারি, ইমেজটা থাকুক, আচ্ছা ইমেজটা নিয়ে আরেকটা নেই, এখান থেকে কান্ট্রিটাকে আমি ডিলিট করে দিব,
কান্ট্রিটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, ইউজার্স ঠিক আছে, টেবিলের নাম ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। দুইটা কিন্তু আমরা দিয়ে দিলাম ডিলিট করার জন্য, ড্রপ কলাম কলামগুলোকে আমরা ড্রপ করতে পারবো। ড্রপ মানে হচ্ছে ডিলিট করতে পারবো। এখন আমরা দেখি যে কীভাবে কাজ করে বিষয়টা। মাইগ্রেট করে পাঠিয়ে দিব আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট, জাস্ট এন্টার দিই। মাইগ্রেট হয়ে যাওয়ার পর এখানে আমি কী চেঞ্জ করলাম, ইমেজ আর কান্ট্রি মনে ডিলিট করলাম। এখান থেকে ইউজার থেকে আমি একটু রিফ্রেশ করি, পেজটাকে রিফ্রেশ করে দেখি যে আছে কিনা এগুলো। নাই, কিন্তু ইমেজটাও চলে গেছে, তারপর কি চলে গেছে আমাদের হচ্ছে যে কান্ট্রিটাকেও চলে গেছে। এই যে আমরা ইমেজ এবং কান্ট্রি ডিলিট করেছিলাম কলাম থেকে, ডিলিট হয়ে গেছে। কিন্তু স্টুডেন্টে চলে যায়, স্টুডেন্টে গিয়ে ক্রিয়েট অ্যান্ড আপডেটেড দুইটা ডিলিট হয়ে যাওয়ার কথা, দুইটা কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? এইভাবে আমরা ডেটাবেজের কলামগুলোকে ডিলিট করতে পারি, আমরা ডিলিট করতে পারবো। পরবর্তী সেশনগুলোতে আরও অনেক চমৎকার জিনিস শিখবো। ডেটাবেজ রিলেশনশিপ, একটা টেবিল থেকে আরেকটা টেবিলের ডাটা একসাথে করে কীভাবে আমরা ভিউ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। এই সেশনগুলোতে আমরা আলোচনা করবো। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।